আমি সেই মেয়ে, আর নারী হিসাবে গর্ববোধ করি। আজকের দিনে মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই। অনেক কঠিন কঠিন কাজ আছে যেগুলো অনেক পুরুষের দ্বারাও হয়তো সব জায়গায় হচ্ছে না, কিন্তু একটা মেয়ে কিন্তু সেই জায়গায় অনেক লড়াই করে জীবনের সবটা সামলে জীবনে কিন্তু অনেক দূর এগিয়ে এসছে। তাই আমিও কিন্তু একটা মেয়ে হিসাবে গর্ববোধ করি। তো আজকে আমি চলে এসেছি বঙ্গ নারী সম্মান অ্যাওয়ার্ড প্রোগ্রামে, রেড ওয়াইন এন্টারটেনমেন্ট। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গকন্যা সুস্মিতা চ্যানেলে। সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো চলো দেখে নিই আমরা কিছু প্রোগ্রাম, নারীদের কিভাবে সম্মান জানানো হয় সেই কিছু মুহূর্তর সঙ্গে সাক্ষী থাকি আমরা সবাই। রেশমি রোজারিও তার হাতে এবারে আমাদের অতিথিরা এই সম্মান তুলে দেবে, বঙ্গ নারী সম্মান 2025। বঙ্গের নারী, তার গুরুত্ব কিন্তু সারা পৃথিবীব্যাপী সমাদৃত, কারণ নারী শক্তির বিজয়ে বাংলাও কখনো পিছিয়ে ছিল না। হয়তো কোনো অন্ধকার সময় আমরা পেরিয়ে এসেছি, কিন্তু সেই অন্ধকার পেরিয়ে আমরা সেই আলোকবর্তিকা জ্বালাতে পেরেছি যেখানে নারীরাও সম্মানিত। নারী শক্তির আধারকে সম্মান জানাতে এবং তাদেরকে আমাদের অভিবাদন জানাতে রেড ওয়াইন এন্টারটেনমেন্টসের এই বঙ্গ নারী সম্মান 2025-এর আয়োজন। আমরা আপ্লুত মিসেস রেশমি রোজারিওকে এই সম্মান প্রদান করে এবারে তার কাছ থেকে আমরা শুনবো তার প্রতিক্রিয়ার কথা। শুভ সন্ধ্যা। আমি শুধু একটাই কথা বলবো যে এই নারীর সম্মান, যেখানে নারীর সম্মান হয় সেখানে সব সম্মান, কারণ নারী ছাড়া কিছু নেই। সেটা আমার মনে হয় যে সমাজে নারীর সম্মান হয় সেই সমাজ কোনোদিন, যেই সমাজে নারীর সম্মান হয় না সেই সমাজ কোনোদিনই উঠে দাঁড়াতে পারে না। যেন আমি যারা এখানে সব নারীদের আছে তাদের অনেকেই যে যার ফিল্ডে যে যার মতন, আর অনেকেই দেখবেন, অনেকে জানতেই পারি না আমরা যে তাদের স্ট্রাগল কত কিছু রয়েছে। তো আমি রিয়েলি ধন্য যে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি, আর আমি অল দ্য অর্গানাইজারকে ধন্য জানাই, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ আপনাকে। কাজী নজরুল বলেছিলেন যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নারী এবং নর দুজনে মিলেই এই বিশ্বভুবন তৈরি হয়েছে। সেখানে যদি সমাজের বা দেশের একটি অংশ মাটিতে প্রথিত থাকে, তাহলে সেই সমাজ হাঁটবে কি করে, চলবে কি করে, এগোবে কি করে। তাই আমরা বঙ্গ নারীদেরকে এই সম্মান জানানোর জন্য রেড ওয়াইন এন্টারটেনমেন্টের এই প্রয়াস বঙ্গ নারী সম্মানে সকল বিজয়ীকে আমরা জানাচ্ছি আমাদের অন্তরের অভিবাদন এবং শ্রদ্ধা। এরপরের পুরস্কার প্রদান করবার জন্য আমি মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি মিসেস তনুকা চ্যাটার্জি এবং মিস্টার বুম্বা মুখার্জিকে। মিসেস পাঞ্চালী হালদার বঙ্গ নারী সম্মান 2025-এর অন্যতম বিজয়িনী। তার কাজের কথা আমরা জানতে পারলাম এবং তার এই জয়যাত্রা অব্যাহত থাকুক, এটাই আমাদের চাওয়া। তাকে অ্যাওয়ার্ড এবং বিশেষ উপহার তুলে দেওয়া হচ্ছে। তনুকাদি পরিয়ে দিচ্ছেন সেই স্ল্যাশ, বঙ্গ নারী সম্মান 2025-এর সেই স্ল্যাশ, এবং সেই সাথে ট্রফিটি তুলে দিচ্ছেন বুম্বা মুখার্জি। মিসেস পাঞ্চালী হালদারের হাতে এই সম্মান তুলে দেওয়া হলো। এবারে আমি তাকে অনুরোধ জানাবো কিছু কথা বলবার জন্য। Good evening, all my co-awardees and all the eminent personalities and all the audience over here. আজকে একেবারে অল্প বয়সে সিভিল সার্ভিসে জয়েন করে অনেকগুলো কর্মজীবনের স্বাভাবিক ধাপ পেরিয়ে জয়েন্ট কমিশনার ওয়েস্ট বেঙ্গল। চেষ্টা করেছি সবসময় সরকারি পরিষেবাগুলোকে মানুষের সঠিক জায়গায়, সঠিক মানুষকে এবং সঠিকভাবে তাদেরকে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য। তার জন্য সবসময় নিজের বেস্টটা দিতে চেষ্টা করেছি। এছাড়া বিভিন্ন সামাজিক যে দিকগুলো, যে মানবিক দিকগুলো রয়েছে, মানবিক হিউম্যান ডাইমেনশন থেকে চেষ্টা করেছি সবাইকে সাহায্য করার, যাতে সত্যিকারের যারা প্রকৃত যাদের চাহিদা রয়েছে তাদের কাছে সব কিছু পৌঁছয়। এইভাবে আগামী দিনেও নিশ্চয়ই আপনাদের আশীর্বাদে আমার কাজ এইভাবে চালিয়ে যেতে পারবো আশা করি। আর আজকে আমার জীবনের একটা ভেরি স্পেশাল ডে। আজকে এই স্পেশাল ডেতে এই অ্যাওয়ার্ডটা পাওয়া আমার কাছে আরও বেশি তাৎপর্যপূর্ণ, কারণ আজকে আমার হাজব্যান্ড, আপনাদের খুব পরিচিত, আপনাদের খুব প্রিয় মিস্টার অনুপম হালদার, যিনি একজন উচ্চপদস্থ সরকারি আমলা এবং সেই সঙ্গে এমিনেন্ট ফটো আর্টিস্ট, দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক জগতের সঙ্গে জড়িয়ে আছেন। তার আজকে জন্মদিন, সুতরাং বুঝতেই পারছেন সেই দিনে, বিশেষ দিনে আজকের এই অ্যাওয়ার্ড আমার কাছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ইট ক্রিয়েটস আ স্পেশাল মোমেন্ট ফর মি। অ্যান্ড একটা কথা আমি বলবো, না বলাটা খুব ঠিক হবে না, মেনশন করতেই হয়। যেমন আমরা সবসময় শুনে এসেছি যে there is a woman behind every successful man, সেরকমই আমি বলবো আমার জীবনে আমার এই আজকে যে মঞ্চে এসে দাঁড়িয়েছি আপনাদের সামনে, আজকে যে আমি পাঞ্চালী মুন্সি একজন সফল আমলা এবং অন্যান্য কাজে যুক্ত হয়েছি,
তার পিছনে কিন্তু আমার হাজবেন্ডের অবদান বিরাট বিরাট গুরুত্বপূর্ণ। আজকে বিভিন্ন সময় উনি আমার সঙ্গে থেকেছেন, শুধু তাই নয়, আমার প্রতিটি কাজে উৎসাহ দিয়েছেন, আমার সব সময় বাধা বিপত্তিকে অতিক্রম করার ক্ষেত্রে সব সময় সাহস জুগিয়েছেন, কাঁধে কাঁধ মিলিয়ে চলেছেন, সমস্ত দায়িত্ব ভাগ করে নিয়েছেন। এবং ইভেন এমন হয়েছে যখন গভর্নমেন্ট থেকে আমাকে সিঙ্গাপুর ট্রেনিংয়ে পাঠানো হয় ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরে, তখন আমার 2 যমজ সন্তানের বয়স মাত্র 5। সবাই খুব অবাক হয়েছিলেন, তুমি কি করে যাবে? তো হি ওয়াজ দ্য অনলি ম্যান হু প্রম্পটলি সেড, ইউ জাস্ট গো অ্যাহেড, আই উইল টেক কেয়ার অফ এভরিথিং। তো আমি আজকের এই অ্যাওয়ার্ড ডেডিকেট করলাম আমার হাজব্যান্ড মিস্টার অনুপম হালদারকে। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড রেড ওয়াইন এন্টারটেনমেন্ট, যারা বেশ অনেক বছর ধরে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম মানুষদের তাদের স্ব ক্ষেত্রে সক্রিয়তার পরিচয়ের জন্য স্বীকৃতি দিয়ে যাচ্ছেন, সুযোগ ও সম্মান প্রদান করছেন, তাদের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ অভিজিৎ বাবুকে, স্পেশাল মেনশন টু হিম। রেড ওয়াইনের কাজ আরও এই একইভাবে এগিয়ে চলুক, এই শুভকামনা রইল তাদের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। মঞ্চে এই মুহূর্তে টবিনের তরফ থেকে রয়েছেন মিস্টার দীপক উপাধ্যায় এবং অরূপ সুর। তার কাছে গোটা বাংলা, গোটা বিশ্ব প্রণাম জানায়। তাকে আজকের এই মঞ্চে পেয়ে আমরা আন্তরিকভাবে সৌভাগ্য বোধ করছি। একে একে তাকে উপহার দিয়ে সম্মান জানানো হচ্ছে। বঙ্গনারী সম্মান 2025 ট্রফিটি তুলে দিতে অনুরোধ জানাই তার হাতে, এবং সেই সাথে মিস্টার অখিল সরকারকে অনুরোধ জানাই টবিনের এই উপহার তুলে দেওয়ার জন্য। মঞ্চে শ্রীমতী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তর হাতে একে একে তুলে দেওয়া হচ্ছে এই সমস্ত উপহার। এবং অবশ্যই 2 কলি গান যদি তিনি শোনান তাহলে আমরা সবাই সমৃদ্ধ হই। আজকে বঙ্গনারীকে সেলিব্রেট করেই বলি, আজকে পিতৃ দিবস, কিন্তু ওই পিতৃর সঙ্গে মাতৃত্ব জুড়ে আছে, কাউকে বাদ দেওয়া যাবে না। या देवी सर्वभूतेषु चेतनित्यविधीयते, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। জানেন এবং সেই সাথে শ্রী অরিন্দম সেন রায় এবং অরূপ সুর মহাশয়কে একটু মাঝখানে আসতে অনুরোধ জানাই। Divergent movement all over the world, so let us all strive together to bring out the strength of these special needs children. ধন্যবাদ শ্রীমতী গৌরকর অ্যান্ড্রুসকে। আমরা অতিথিদেরকে একটু থাকতে বলবো এবং এরপরে যাকে এই সম্মান তুলে দেওয়া হবে তার পরিচয় রাখা এই প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে সম্প্রচারিত হবে। ওভার টু দ্য এভি প্রেজেন্টেশন।
উপহার তুলে দিতে অনুরোধ জানাই। প্রথমে বঙ্গনারী সম্মান 2025-এর স্ল্যাশ পরিয়ে দেওয়া হচ্ছে শ্রীমতী চৈতি ঘোষালের হাতে, এবং এরপর শ্রী সঞ্জীব বসাক তুলে দিচ্ছেন বঙ্গনারী সম্মানের এই ট্রফি। বাবুতাইটাকে অনুরোধ করছি টবিনের তরফ থেকে এই উপহারটি তুলে দেওয়ার জন্য। বঙ্গনারী সম্মান 2025-এর এই সম্মানটি তুলে দিচ্ছেন একে একে তপন রায় এবং সঞ্চিতা ভট্টাচার্য। প্রথমে স্ল্যাশ করিয়ে দেওয়া হচ্ছে, স্ল্যাশ করিয়ে দিচ্ছেন গতবারের বঙ্গনারী এবারের বঙ্গনারীকে। ট্রফিটি তুলে দেওয়া হচ্ছে শ্রীমতী অন্তরা মিত্রর হাতে, এবং সেই সাথে টবিনের দেওয়া উপহার তুলে দেওয়া হচ্ছে শ্রীমতী অন্তরা মিত্রর হাতে। তোমার ঘরে বাস করে কানা হয় মন জানো না, তোমার ঘরে বাস করে কাই জানা মন জানো না, তোমার ঘরে বাস করে কাই জানা, তোমার ঘরে বাস করে কানা হয় মন জানো না, তোমার ঘরে বাস করে কাই জানা মন জানো না, তোমার ঘরে বাস করে কাই জানা। একজনের ছবি আঁকি এক মনে আরেকজনে বসে বসে রং মাখে ওই মন, একজনের ছবি আঁকি এক মনে ওই মন, আরেকজনে বসে বসে রং মাখে ওই আবার, সেই ছবি খান নষ্ট করে কোন জনা তোমার ঘরে বস করে কাই জানা মন জানো না, তোমার ঘরে বস করে কাই জানা। থ্যাংক ইউ সো মাচ মহাসভাকে। এবং সেই সাথে আমরা মঞ্চে পেয়েছি আমাদের অতিথিদের মধ্যে প্রিয়ম সরকার, প্রিয়া কারফা এবং তনুকাদিকে। একদম তাই, তনুকাদি কিছু কথা বলবেন, আমি তনুকাদিকে মাইক্রোফোনটি দিচ্ছি। আসলে শাশ্বতী দিকে মঞ্চে দেখে আমার কি যে লাগছে, আমার অনুভূতিটা আমি বোঝাতে পারবো না। আপনারা এখানে যারা আছেন তারা নিশ্চয়ই তাদের মনে আছে নিশ্চয়ই যে স্টার জলসার একটা ধারাবাহিকে আমরা দুই জায়ের চরিত্রে অভিনয় করতাম। সেই থেকে শাশ্বতীদি এখনো আমার দিদি ভাই, আর আমি শাশ্বতীদির এখনো মেজো। হ্যাঁ, তো শাশ্বতীদি পুরস্কার পাচ্ছে কেমন যেন মনে হচ্ছে যে আমার পরিবার আমরাই পুরস্কার পাচ্ছি। হ্যাঁ, যায় ভীষণ ভালো সম্পর্ক। তো সেই জন্য আরেকটা ভীষণ ভালো লাগে যখন পাশে প্রিয়াও দাঁড়িয়ে আছে, সামনে চৈতি ছিল, অনেকেই আছে, আমাদের সামনে অনামিকা দিয়ে আছেন। তো আমাদের সিনেপাড়া বা টেলিপাড়া যাই বলুন না কেন, আমাদের কেউ যখন মঞ্চে ওঠেন পুরস্কার নিতে, তখন মনে হয় একটা নিজেদেরই জিত। সেই জন্য আমি উঠে এলাম, দুটো বাড়তি কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না। তনুকা যখন বলেছে আমি দুটো বাড়তি কথা বলবো। প্রথমে সকলকে আপনাদের প্রণাম জানাচ্ছি। আমার এটা পরম সৌভাগ্য যে আমি একটা অডিশন দিতে গিয়েছিলাম টিভিতে, তখন কিন্তু দিদি আমার অডিশনটা নিয়েছিল, পাশ করিনি। কারণ আমি যেখানে যখন অডিশন দিয়েছি পাশ করিনি, আর যে কটা কাজ পেয়েছি এত বছরে সব কটা বিনা অডিশন দিয়ে পেয়েছি। এটা আমার কাছে পরম পাওয়া যে আজকে এই মঞ্চে আমি ওনার পাশে দাঁড়িয়ে থাকতে পেরেছি, এবং আমি না অ্যাওয়ার্ড দিচ্ছি এই বলার ক্ষমতা আমার নেই, আমি যে ওনাকে শ্রদ্ধা জানাতে পারছি এটা আমার বড় পাওয়া। থ্যাংক ইউ অভিজিৎ। একদম তাই। তবে প্রিয়াদের সম্পর্কে আমি একটা কথা বলি, তখন আমি একেবারে কলেজ স্টুডেন্ট, আর তখনও জি বাংলা আসেনি, তখন ছিল আলফা বাংলা, নিশ্চয়ই অনেকেরই মনে আছে। আলফা বাংলায় তখন মীর একটা অনুষ্ঠান করতেন, হাউ মাউ খাও। হ্যাঁ, অরোরা ফিল্ম স্টুডিওতে ওটা শুটিং চলতো সারাদিন ধরে। তো আমি তখন গিয়েছিলাম হাউ মাউ খাও এর শুটিং এ, এবং তখন প্রিয়াদি ওই এপিসোডে ছিলেন, আমার মনে আছে, এবং আমরা সারা দিন ধরে খুব আনন্দ করেছিলাম শুটিং এর ফাঁকে ফাঁকে। আজকে এত বছর পরে আবার একসাথে দেখা হবে, সত্যি একটু বাড়তি আনন্দ হলো তো বটেই। আমি এবারে অনুরোধ করবো শাশ্বতীদির হাতে পুরস্কার তুলে দিতে। তার আগে বঙ্গনারী সম্মান 2025-এর এই স্ল্যাশটি পরিয়ে দিতে অনুরোধ করি, এবং সেই সাথে তার হাতে এই বঙ্গনারী সম্মান 2025 তুলে দিচ্ছেন প্রিয়ম সরকার, এমডি, নিউ টাউন নির্মাণ। টবিনের তরফ থেকে আরেকটি উপহার রয়েছে শাশ্বতীর জন্য। আমি এবারে অনুরোধ জানাবো শ্রীমতী শাশ্বতী গৌর ঠাকুরতাকে এই বঙ্গনারী সম্মানের পরিপ্রেক্ষিতে কিছু কথা বলবার জন্য। নমস্কার, যারা আপনারা এখনো রয়েছেন এই অনুষ্ঠানে তাদের সকলকে জানাই আমার অনেক শুভেচ্ছা, আমার কৃতজ্ঞতা। রেড ওয়াইন এন্টারটেইনমেন্টসকে জানাই আমার কৃতজ্ঞতা এই সম্মানের জন্য, তারা আমাকে মনোনীত করেছেন বলে। তবে এখানে ওঠার আগে আমি দেখলাম দিয়েছে
আমি সেই মেয়ে। আমার এখানে একটা কথা বলার আছে, আমরা সেই মেয়ে, আমরা সেই মেয়ে। আজকে 18 জনকে এই সম্মান দেওয়া হয়েছে, সম্মানিত করা হয়েছে। সেই 18 সংখ্যাটা একটা প্রতিকূল মতন আর কি, কিন্তু আমি বলতে চাই আমার এই সম্মান, এই যে ট্রফি আমাকে দেওয়া হলো, এটা কিন্তু আমি ডেডিকেট করছি সকলকে। এই যে বললো না যে একেবারে শুরু থেকে আজ 50 বছর, 1975 থেকে পর্দায় আমরা রয়েছি, আমি রয়েছি, 50 বছর হলো। সুতরাং এখন আমার পরিচয়টা হলো, আমার সব থেকে বড় যেটা সম্মান, আমার সব থেকে বড় যেটা ট্রফি, সেটা হলো আমি আপনাদের মেয়ে। এখন আর মেয়ে বলতে পারি না, যাই হোক, মা, দিদি, মাসি যাই বা বলবেন, কিন্তু আমি আপনাদের বাড়ি। আমরা যে সময় এসেছিলাম সেই সময় তো তার আগে তো টেলিভিশন ছিল না, রেডিও ছিল, গণমাধ্যম বলতে যেটা ছিল রেডিও ছিল, কিন্তু টেলিভিশন তো সেইভাবে আমরাই যখন এলাম সেটাই প্রথম, এবং ঘরে ঘরে আমরা হয়ে উঠলাম আপনাদের ঘরের মেয়ে। এখন মেয়ে বৃদ্ধা হয়েছেন, কিন্তু এই 18 জন আজকে সম্মান পেলেন ঠিকই, কিন্তু আমার যেটা বলার, যে অনেক যে সমস্ত মহিলাদের এই 18 জনের মধ্যে দেখা গেল না, বা বিগত 3 বছরেও যাদের দেখা যায়নি, সেই সমস্ত মহিলারা যারা ঘরে রয়েছেন, যারা হয়তো লোকচক্ষুর সামনে আসেন না, কিন্তু সংসারটাকে সামলে চলেছেন, আমি বলবো জগৎটাকে যিনি সামলে নিয়ে চলেছেন সেই মেয়ে, তার প্রতি আমি এটা ডেডিকেট করছি। সমস্ত মেয়েদের প্রতি আমার এই সম্মান আমি ডেডিকেট করছি। মেয়েদের কাঁধেই বহর দিয়ে কিন্তু আমাদের সমাজ, আমাদের ঘর, আমাদের দেশ, আমাদের পৃথিবী, কাঁধটাকে তাই শক্ত করতে হয়। কাঁধ শক্ত না করতে পারলে কাঁধের উপর ভর দিয়ে পরের প্রজন্ম উঠতে পারবে না। আর যদি কেউ উঠতে চায়, কাঁধটাকে এগিয়ে দেবেন, হাত ধরবেন। শ্রীমতী প্রণতি সাহা, ডিএসপি, সিআইডি। অনেক অভিনন্দন তার জন্য। তার হাতে তুলে দেওয়া হলো বঙ্গনারী সম্মান 2025 ট্রফি এবং সেই সাথে টপিনের তরফ থেকে বিশেষ উপহার। আচ্ছা, আমাদের এরপরে যাকে আমরা সম্মানিত করব বঙ্গনারী সম্মান 2025 এই সম্মানে, তার পরিচয়ে এভি প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে পরিবেশিত হবে। তুলে দেওয়ার জন্য মঞ্চে শ্রীমতী অনামিকা সাহা। সবাই মিলে করতালি দিয়ে অভ্যর্থনা জানাতে অনুরোধ করি বর্ষিয়ান এই অভিনেত্রীকে। আপনি আজকে আমাদের সকলের মনের মাঝে রয়েছেন। তাকে বঙ্গনারী সম্মানের স্ল্যাশ ট্রফি এবং টবিনের তরফ থেকে উপহার তুলে দেওয়া হবে। শ্রী অনুপম মহাশয়কে ট্রফিটি তুলতে অনুরোধ করি। বঙ্গনারী সম্মান 2025 আজকের এই বিজয়িনীকে আমরা নতমস্তকে প্রণাম জানাই। আমরা সবাই অনেক কিছুই জানি মানে সম্বন্ধে, যেটা জানি না, মানে যে সমস্ত কথাবার্তা শব্দ লেখা হয় না বা জানা যায় না, সেটা হচ্ছে এমন মিষ্টি মানুষ কিন্তু পাওয়া যায় না, এত বিনয়ী মানুষ পাওয়া যায় না। যখনই কোনো ব্যাপারে কোনো আবদার করেছি, উনি বিন্দু মাত্র সময় না নিয়ে কিন্তু বলেন কবে যেতে হবে বলো, কখন যেতে হবে বলো, আর কিচ্ছু উনি জিজ্ঞেস করেন না। এগুলো কিন্তু আমাদের মনে হয় শিক্ষণীয়। বলে না শেখার কোনো বয়স নেই, আমি কিন্তু এখনো এই সমস্ত মানুষদের কাছে অনেক কিছু শিখে যাচ্ছি। আজকে উনি যখন এই পুরস্কার হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, ওনার পাশে দাঁড়িয়ে থাকলে আমার কাছে মনে হচ্ছে অনেক বড় পুরস্কার। দিদি আপনি ভালো থাকুন, আরো অনেক 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 ভালো কাজ করুন। আমার মনে হয় এটা শুধু আমার মনের কথা নয়, এখানে যারা উপস্থিত আছেন সবার মনের কথা। ধন্যবাদ। আমি বাঙালি, বাংলায় জন্মেছি, বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষায় অভিনয় করি। আমার বাবা বাংলা, আমার মা বাংলা, বাঙালি। একটা ছোট্ট ঘটনা আপনাদের বলব। আমি আমার বাড়িতে তো সবাই যেতে পারবেন না, আমি প্রায় 500-র উপরে প্রাইজ পেয়েছি, মানে আমার রাখার জায়গা নেই। কিন্তু এইরকম আনন্দ এবং এইরকম ভালোবাসা আমি কখনো পাইনি। অনেক তো এখানে উপস্থিত নেই, ও যেখানেই থাক ওকে আমি প্রচন্ড ভালোবাসি। আর তনুটা, ওকে কি বলবো, ওকে বলার কিছু নেই। ও যেমন বলছে আমার কথা, আমি ওর কথা বলি। ও সুন্দর দেখতে খুব এবং ভালো অভিনয় করে। ও ভালো অভিনেত্রী বলেই ওর পরিচয়। কে করেছে এটা আপনারা দেখেছেন, এসো মা লক্ষ্মী সিরিয়াল,
তো ও করেছিল দাদার বউ আর কি, যার প্রচুর টাকা, সব হারিয়ে গেল, ও জঙ্গলে চলে গেল। আপনারা বিশ্বাস করবেন না, আমি বৃহস্পতিবারে লক্ষ্মীর পাঁচালী পড়ি, আমি যখনই পড়ি ওর মুখটা আমার ভেসে আসে। তো এইগুলো হচ্ছে। আর যেটা আমি বলতে চাইছিলাম যে আমি বাঙালি, আমি গর্বিত। আজকে এই বঙ্গনারী সম্মান 400-500 যত প্রাইজ পাই, কিন্তু আজকের প্রাইজটা ঈশ্বর আমায় দিয়েছে, এটার জন্য আমি অপেক্ষায় ছিলাম। কেন? কারণ আমি যখন তরুণ মজুমদারের প্রথম ছবি আমি চান্স পাই সংসার সীমান্তে, তারপরে উনি করলেন খেলার পুতুল। সেটা করার পর শক্তি সামন্ত আমাকে সিলেক্ট করলেন, একটা ডাবল ভার্সন ছবি উনি করবেন, অনুসন্ধান বরসাত কি এক রাত। এখানে অনেকেই আছেন যারা দেখেছেন, অনুসন্ধান বাংলার আর হিন্দিতে ছিল বরসাত কি এক রাত। তাতে অমিতাভ বচ্চন, রাখি গুলজার, আমজাদ খান এনারা ছিলেন। এবং সেখানে আমি ভীষণ ছোটবেলায় ভালো নাচতাম, উনি আমাকে সিলেক্ট করলেন ফুলকলি যে ফুলকলি মনে আছে, ফুলি, ওই রোলের জন্য আমাকে নিয়ে গেলেন দার্জিলিংয়ে শুটিং করে 3 দিন আমি ওখানে শুটিং করেছিলাম। তারপর আমি আমার দাদাকে ফোন করে বলি আমি এখানে কাজ করবো না, আমি পালিয়ে যাব। বলছি কেন, এত সুন্দর লোক। আমি বললাম না, আমি কোনো কথা শুনতে চাই না, কালকে যদি আমি তোমাদের কাউকে না দেখি তাহলে আমি পাহাড় থেকে পড়ে মরে যাব। তখন পরের দিন আমার দাদা এবং আমি তখন প্রেম করছিলাম, বিয়ে হয়নি, আমার হাজবেন্ড ও গেছিল। তো দুজনে মিলে যায় সেই দার্জিলিংয়ের, মানে অমিতাভ বচ্চন, রাখি গুলজার, আমজাদ খান তাদের ছেড়ে আমি একটা একটা করে জিনিস নিয়ে পালিয়ে চলে এলাম। শক্তি সামন্ত পরে যখন এখানে দেবদাস করতে এলেন, আমার সঙ্গে দেখা করলেন, বললেন তুমি এরকম পালিয়ে এলে কেন, তুমি তো বলেই আসতে পারতে। আমি ওই এক রাত্রির মধ্যে প্রেমা নারায়ণকে বম্বে থেকে ফোন করে আমি দার্জিলিংয়ে আনিয়ে তবে শুটিং হয়েছিল। এইবার বলি কেন, আমি আর বম্বের দিকে যাইনি, আমি বাঙালি, আমি বাংলা ছবিতে অভিনয় করি। আমার বাংলার দর্শক আমাকে ভালোবাসা দেয়, আমাকে তারা আশীর্বাদ করে। আমি কোনো দিনও আমার মনে হয়নি যারাই আসে কেন তুমি এত ছবি করো, যাও না, না, আমি বাংলার দর্শকের মনের মধ্যে থাকতে চাই। তো সেটা অভিজিৎকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে বললাম অনিন্দ, ওকে ধন্যবাদ দেব না, ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে ও আবার ডিরেকশন দিই, আবার ভালো ছবি করুক, আর তনুকা অনেক বড় অভিনেত্রী হয়, এইটাই চাই ঈশ্বরের কাছে। তাহলে বুঝতে পারছেন যে আমি এত প্রাইজ পেয়েও আজকে আমার বুকটা এবং ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছি যে আমি কি চাইতাম যে টালিগঞ্জ পাড়ায় আমাকে ছবি দিচ্ছে, আমি অভিনয় করব, আমি বাংলা ছবিতে অভিনয় করে সবাই দেখবে যে হ্যাঁ আমি তো খুব সুন্দরী নই, আমাকে অভিনয় দিয়ে তাদের মনে ঢুকতে হবে। তো আজকে আমি পেয়েছি সেই সম্মান। অভিজিৎ, অনিন্দ, তনুকা এরা ছিল বলেই হয়তো আমি পেলাম, না হলে হয়তো আমাকে দিত না কেউ, কিন্তু সেই জন্যই আমি গর্বিত। এইবার আসল কথা বলি যে মানুষের স্বপ্ন কখন সফল হবে কেউ বলতে পারে না, ভালো যেমন থাকে খারাপও থাকে। তো ভালো খারাপ মিলিয়ে আজ 25 বছর পর শ্বশুরবাড়ি জিন্দাবাদ রিলিজ করলো, এবং সেই দিন যেদিন আমার মনে হচ্ছিল বসুশ্রীটা ভেঙে পড়ে যাবে। তো এত লোকের থেকেও বড় কথা, এখন কি হয়েছে, ইউটিউব খোলো দেখবে এমনি বিয়ে করে বর গাড়ি থেকে নামছে তো চোখ তুলে দেখো না কে এসেছে, এটা চলছে এমনি। তো 25 বছর পর সেই ছবি আবারও পাগলের মতো দর্শক দেখছে। যাকে বলতে গেলে আমার জীবনে বুঝতেই পারছেন 45 বছর অভিনয় জগতে, 6 বছর আমি অভিনয় করিনি, বিয়ে করে আমার একটি মেয়ে হলো। আমি তারপর আমাকে সবাই বুদ্ধি দিল যে মোটা সোটা হয়ে মা মাসির চরিত্র করো, হিরোইন করতে হবে না। এইবার আমি ঠিক করলাম আমি তাই করব। প্রথম ছবি আমি করলাম বেদের মেয়ে জ্যোৎস্না 90-তে। সেই যে 90-তে এসেছি, এইবার কিসে যাবো আমি জানি না, তবে যাবো তো যাবো আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের বড়দের আশীর্বাদ নিয়ে, এবং এই যে আমি যে একজন বাঙালি অভিনেত্রী, অন্তত ইতিহাসের পাতায় ছোট্ট
করে হলেও লেখা থাকবে অনামিকা সাহা, এইটুকু পাবো। ধন্যবাদ। আর ডায়লগ বিন্দুমাসি, ভালো ছবি ডায়লগ শুনতে ইচ্ছে করে না। আমি তো শুধু নেগেটিভ ক্যারেক্টার করিনি, আমি 400 ছবি করেছি, তার মধ্যে হরনাথ চক্রবর্তীর 11খানা ছবি হিট, এবং মায়ের আসল, পরিবার, সূর্য, সঙ্গীত, ভালো লাগে না? আর ওই চোখ পাকার মার অবশ্য ওই যে লাভ প্রেম ভালোবাসা যেটা বললো, ওটা দেখবে বইটা, খুবই সুন্দর। এবং নতুন ছেলেটি যে হিরো হয়েছে, আমার বিশ্বাস যে ও একটা জায়গা নেই, খুবই ভালো, রুদ্র ওর নাম। তো ওখানেও আমার রোলটা খুবই সুন্দর, একটা চেঞ্জ আছে। বিন্দুমাসি যেমন কোনো চেঞ্জ নেই, সে মারাত্মক মহিলা, কিন্তু এটার মধ্যে প্রথম দিকে সে প্রচন্ড উগ্র, কিন্তু তারপরে সেই বলল যে মনে করতো যে কেন মেয়েরা বাইরে পড়তে যাবে, মানে বাইরে যাবে আবার, মেয়েরা ঘর সংসার করবে, এখানে যেটুকু পড়াশোনা করেছো এবার বিয়ে খাওয়া দিয়ে দাও, ছেলেকে বললো। মেয়েদের ঘর থেকে বেরোনো যে মহিলা পছন্দ করতো না, এমন একটা অ্যাটমসফিয়ার এলো যেদিন সেই মহিলা এত বড় কাটারি নিয়ে সেই ভিলেনকে পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে কাটারিটা তুলে বলল, নারী জাগো, নারীকে ডাকতে হবে, নারীকে পাশে দাঁড়াতে হবে, একা পুরুষ নয়, এটা পুরুষ এবং মহিলা নারী দুজনের জগৎ, দুজনকেই লড়তে হবে। সেই মহিলা কিন্তু পাল্টে গেছে, সেই জন্য ভালো লাগে। গানগুলো ভীষণ সুন্দর, খুবই ভালো গান হয়েছে এবং নেচেছেও ছেলেটা খুব ভালো, ভালো লাগবে। আমার দুটো ছবি বেরোচ্ছে, একটা পাণ্ডুলিপি আর একটা লাভ প্রেম ভালোবাসা। তো পাণ্ডুলিপি জমাতে পারেনি, লাভ প্রেম ভালোবাসাটা মনে হয় ভালো লাগে। একটা ভালো বলি, দেখি তো এটা বলতে পারো কিনা, আমি তুমি করেই বলছি। আর ভোলা, ভোলা আমি তোর মা নই রে ভোলা, তোর মা শহরে আছে, তুই ওখানে চলে যা বাবা, আমি তোকে পেটে ধরিনি, তুই আমার ছেলে নয়, তুই শহরে চলে যা বাবা, শহরে চলে যা। আচ্ছা এই ডায়লগটা কার, কোন ছবি দেখি বলতে পারো কিনা? কত টাকা চাই? 5,000, 10,000, 20,000, সাপের লেগে তুমি পা দিয়েছ, ঘুরে আমি ছবল মারবই। এইবার ফাইনালি যা যা নিয়ে যা, বাবলু কোলের দরজায় ফেলে দিয়ে বলবি বিন্দুমাসি তারা মায়ের প্রসাদ পাঠিয়েছে, যা নিয়ে যা। অসাধারণ। এবং আপনারা ডিসেম্বর মাসে বড়দিনে আমার একটা বড় ছবি আসছে, বহুদিন বাদে আমি একটা মনের মতন চরিত্র পেয়েছি, সেটা হচ্ছে উইন্ডোজে, শিবপ্রসাদ নন্দিতা। ওরা সবসময় ভালো ছবি উপহার দেয় দর্শককে। এখন যখন চলছে রাখি গুলজারকে নিয়ে এসে আমার বস, খুবই সুন্দর ছবিটা দেখার মতো। তো ওরাই নেক্সট ছবি আরম্ভ করছে, ভানুপ্রিয়ার ভূতের হোটেল। এইরকম ছবি বাংলায় একটাই হয়েছিল, ভূতের ভবিষ্যৎ, অসম্ভব সুন্দর ছবি, এবং এইটা কেউ মিস করবেন না। এবং আমার চরিত্রটা, আমি একটা ভূত, 14খানা ভূত একটা জায়গায় থাকে একটা বাড়ির মধ্যে, সেই বাড়িটা কিনে নিয়ে হোটেল বানিয়েছে, সত্যি সত্যি। এবং সেই আমি কিন্তু যেমন তেমন, যে ভূত সেটা বুঝতে পারছে না যে আমি ভূত। তো অসাধারণ একটি চরিত্র পেয়েছি, ভগবানকে ডাকছি যে যেন আর একটা শ্বশুরবাড়ি জিন্দাবাদ বা আর একটা ঘাতক মানে বিন্দুমাসি হয়। আপনারা যদি ছবিটা দেখেন, বাচ্চাকে নিয়ে গিয়ে, শিবপ্রসাদ নন্দিতা উইন্ডোজের কোনো ছবি খারাপ হয় না। এখন টালিগঞ্জের মধ্যে সব থেকে বড় হাউস, তো সেখানে আমি করছি এবং ওদের রিলিজ ডেটও ঠিক হয়ে গেছে বড়দিনে। আপনারা সবাই দেখবেন এবং সবাইকে নিয়ে যাবেন, ফ্যামিলি নিয়ে, ভালো লাগে। আমাদের বয়স হয়ে যাচ্ছে, এরকম একটা সম্মান পেলে মনে হয় আবার আবার আমি উঠে দাঁড়াবো, আবার আবার আমাকে সম্মান নিতে হবে। তো কাজেই বললাম, যদি 10 বছর আরো বাঁচি, তার মধ্যে যদি আবার আমি এরকম ছবি দিতে পারি যেটা দর্শক মনে রাখবে আমাকে, তাহলে কিন্তু আবার আমি এই বঙ্গনারী সম্মান নিতে আসবো। ধন্যবাদ। রেড ওয়াইন এন্টারটেইনমেন্টের যিনি কর্ণধার অভিজিৎ কানি বলবেন মঞ্চে আসার জন্য। আজকে
আজকে যে এত 18 জন মহিষী মহিলাকে যে রেড ওয়ান এন্টারটেইনমেন্ট এত সুন্দর ভাবে স্বীকৃতি দিল, তার যে একটা বড় আবেগের যে একটা পাতা, সেটা অনেকটাই আমাদের সামনে তুলে ধরলেন। লুপ্রিয়া ভূতের হোটেল যে যাচ্ছি লাভা লোলেগাঁওয়ে, কালকে আমাদের সমস্ত আর্টিস্টের করতে হবে, রিহার্সাল দিতে হবে। ওদের অফিস ঘরে সমস্ত সবাইকে বলে দেবে যে এইগুলো আমাদের এরকম, প্রথমে একবার দেখে নেবে, স্ক্রিপ্ট পৌঁছে দিয়েছে, এবার সেটা করে নিয়ে যাবে। আউটডোর যেহেতু, ওখানে গিয়ে বারবার তো করতে পারবে না, ওই রকম বরফ পড়ছে ওর মধ্যে, সেই জন্য ওটাকে করে দেয়। তো সেই রকম আমাদের সময়ও শিক্ষাগুরু ছিল। তরুণ মজুমদারের হাতেই তো আমি আসি। তরুণ মজুমদার আমাকে বলেছিলেন যে রোমান্টিক লুক, রাগী লুক, কান্নার লুক, চিন্তিত লুক, এতগুলো লুক শিখিয়েছিলেন। এখনকার ডিরেক্টররা নিজেরাই তো জানে না, এখন ওই সব নাকি দরকার লাগে না। আজকে এই অনুষ্ঠানে সাক্ষী হতে পেরে আমার খুব ভালো লাগলো। আশা করি হয়তো তোমাদেরও ভালো লাগলো। মেয়েদেরকে এত সুন্দরভাবে সম্মান জানানো হলো। কোনো মেয়ে হয়তো পুলিশ কিংবা হয়তো সঙ্গীত শিল্পী বা অভিনেত্রী বিভিন্ন রকম, তো সেই সব মানে নারীদেরকে যেইভাবে সম্মান জানানো হলো সেটা নিয়ে কিন্তু আমারও খুব গর্ব হচ্ছে। থ্যাঙ্কস রেড ওয়াইন এন্টারটেনমেন্টকে, খুব ভালো লাগলো এরকম একটা প্রোগ্রামের সাক্ষী থেকে এবং তোমাদেরকেও কিছুটা দেখাতে পেরে। এরকম যদি আরো অনুষ্ঠান তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করো। আর নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলে, অবশ্যই তারা এক্ষুনি সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আমি নেক্সট ভিডিও যখনই পোস্ট করব সবার আগে কিন্তু তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।